ঈদ মুবারক। এখন হচ্ছে দুপুর 12:15 বাজে। আমি লাঞ্চে যাব সকাল 8টা থেকে ল্যাবে। তো আজকে সোমবার হওয়ার কারণে ছুটি পাইনি। আর আমাদের সোমবারে থাকে হচ্ছে অনেক কাজ, ল্যাব মিটিং, ল্যাব ক্লিনিং, এভরিথিং। সো ঈদ হলেও ছুটি নেওয়া পসিবল হয়নি। যাই হোক, এখন হচ্ছে বাসা যাব। এই তো উল্টা দেখাচ্ছে, বাট সবারটা ইটস ওকে। লেটস। তো ভাবলাম হচ্ছে শেয়ার করি যে আজকে সারাদিনে কি কি করছি। যদিও খুব বেশি শেয়ার করা পসিবল হবে না, বিকজ ম্যাক্সিমাম টাইম তো ল্যাবের মধ্যেই থাকবো। আর যাই না, অনেক কাজ এখনো বাকি। সন্ধ্যার সময় হচ্ছে কিছু করতে পারবো কিনা তাও জানি না, কারণ কালকে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং আছে। যাই হোক, মিটিং এর জন্য অনেক রাত্র পর্যন্ত ল্যাবে থাকতে হবে, কারণ ওই কাজগুলো আসলে এক্সপেরিমেন্ট করার টাইমে করা যায় না। তো রাতেও কিছু করতে পারবো না, আমি রান্নাবান্না করার সুযোগ পাইনি। সো হোপফুলি মেবি কালকের পরে ফ্রি হলে কিছু করতে পারবো। সো ডোন্ট নো, কোনো প্ল্যান নাই। এই হলো অবস্থা। আর আমার যে হাজব্যান্ড, ও আসতে পারেনি, ওরও ফাইনাল উইক। সো দুইজন একই কান্ট্রিতে থেকেও আলাদা আলাদা শহরে ঈদ করছি। যদিও একেবারে নর্মাল দিন, কোনো ঈদের ফিলিংসই নাই। আর দুঃখজনক হলেও সত্যি, ঈদের নামাজ ছিল সকাল 6টায়। I could not join, so I feel sad little bit, but it's okay. It's a beautiful day actually, very very beautiful day. বাসায় গিয়ে লাঞ্চ করবো। আগে রান্না করা তরকারি আর রুটি আছে, তো সেগুলোই খাবো। আর আমার ফ্রেন্ড হচ্ছে খাবার দিয়েছিল গতকাল রাতে, ওগুলো খাবো। সময়ের অভাবে কোনো কিছুই করা পসিবল হয় না। আগে তো কত ঘুরতে টুরতে যেতাম, এখন হচ্ছে বয়স হয়ে গেছে মনে হয়। পিএইচডি থার্ড ইয়ার, দেন কাজের প্রেশার, আর উইকেন্ডেও কাজ থাকে। এই কারণে সেরকম ফ্রিকুয়েন্টলি ঘোরাঘুরি করা সম্ভব হয় না। সো এই কারণে ব্লগ বানানো বা শেয়ার করা, মাই লাইফ ইজ রিয়েলি সিম্পল, ভেরি সিম্পল, লাইক একই রুটিন। সো ব্লগিং এর তো কথাই আসে না। সো আই ক্যান নট অ্যাকচুয়ালি। সকাল 9টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত যখন ল্যাবে থাকা, কাজ করা, সো এরপর আর ইচ্ছা করে না। যাই হোক, অনেকে এরপরও আমার ব্লগ দেখতে চায়, থ্যাঙ্কফুল, আই এম থ্যাঙ্কফুল। আরেকটা বিষয় হলো, অনেকে কানেক্টেড থাকে, তারপরও আনসাবস্ক্রাইব করে চলে যায় না। আমি এত ইরেগুলার, তারপরেও আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। বাসায় চলে আসছি। প্রচন্ড রোদ আর গরম, চামড়া পুড়ে ওঠে। 2 স্তরের সানস্ক্রিন মাখালেও মনে হয় কাজ হবে না। যাই হোক, গোয়িং ব্যাক টু ল্যাব আফটার লাঞ্চ। যেতে ভাবছি একটু মিষ্টি জাতীয় কিছু কিনে নিয়ে যাব সিভিএস থেকে। ঈদের দিন একটু মিষ্টি খাওয়া উচিত। ওকে, কিছুই তো নাই। কেক পাইনি, চকলেট নাই, too much calories. Canchana. It's 6 p.m. now, still in the lab. So many things to do. We had lab meeting, but couldn't complete. যে রুমে হচ্ছে আমাদের ল্যাব মিটিং হচ্ছিল, সেই রুমে আবার এক্সাম। যাই হোক, কি সুন্দর
ভাবছি একটু বাইরে যাবো কিনা, যদিও কোনো কিছুই করার নেই। টায়ার্ড অ্যান্ড স্লিপি, নট সো হাংরি। আমার ঈদ খুবই খুবই নর্মাল ডে। হ্যালো, I'm waiting for my friend. We will go for coffee in front of our library. She's coming, I can see her, but I will not show her on my YouTube. Privacy. How was your Eid, everyone? Tell me. Okay. बहुत सुंदर नज़ारा, খুবই সুন্দর। সুন্দর আকাশ কার কার পছন্দ? তো চাঁদ উঠে গেছে। টিরি। আমাদের কফির প্ল্যান্ডার, আমরা এসেছি বাসন রকম। Let's go. Bella, this is my first time going here. আমাদের কুরবানির দিন আর মনে হচ্ছে অনেক ভিড়। শব্দ শুনতে পাচ্ছ? Hello everyone, it's the next day of the Eid, second day actually. কালকে হচ্ছে ভিডিও শেষ করতে পারিনি, অনেক সিক লাগছিল due to a very stressful day. So দেখি তাই আজকে কি করা যায়, ভাবলাম কন্টিনিউ করি। আর এখন যেহেতু ফাইনাল উইক চলছে, ইউনিভার্সিটি হচ্ছে অনেকটা এমটি, বাট স্টুডেন্ট এক্সামের জন্য দৌড়াচ্ছে। খুবই সুন্দর সানি একটা ডে, বাট আমার কোনো ইচ্ছা মন কিছুই ছিল না ল্যাবে যাওয়ার, because of the pain, but have to go. I love sunny days, shiny. It's hot, but good. Cloudy days give me anxiety and depression. Never চলে আসছি। See you next time.
Now I will transfer some plant into big pot. সকালের পার্টির কাজগুলো শেষ, এখন 12:30 বাজে, তাই লাঞ্চে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন বিকাল 5টা বাজে। স্টিল উই আর অন দ্য সেকেন্ড ডে অফ ঈদ। আমি এখন যাচ্ছি একটু হসপিটালে। লেটলি অনেক বেশি স্ট্রেস ফিল করছিলাম সব কিছু নিয়ে, রানিং এবং কি বলবো, স্ট্রেস থাকার কারণে দেখা যায় অনেক সময় বুকে ব্যথা হয় বা ঘাড়ে ব্যথা হয়। নর্মালি হয়, কিন্তু আজকে একটু বেশি। সো আই উইল সি ডক্টর। আর আমাদের ক্যাম্পাসের পাশে যে ডক্টরটা ছিল উনি বৃহস্পতিবার পর্যন্ত অ্যাভেলেবল থাকবে না, তো এই কারণে আমি দূরে যাচ্ছি আর কি। বাট সেটাও কষ্টকর হয়ে যাচ্ছে, বিকজ রোদ আর ওই স্ট্রেস এবং এই যে ঘাড়ে ব্যথার কারণে আরো বেশি গরম লাগতেছে। লাইক I don't know, maybe pressure or something. Let's go and check.
হ্যালো, একটু টায়ারিং কিন্তু খারাপ লাগছে না হাঁটতে। ওয়েদারটা খুব সুন্দর তাই। See, I always pay health insurance like every month regularly, so I can say that I'm a good alien in Korea. Actually, কোরিয়াতে ফরেনারদের যে রেজিস্ট্রেশন থাকে আইডি, সেটার নাম হচ্ছে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড। সো দ্যাটস ওয়াই ফরেনাররা ফান করে নিজেদেরকে এলিয়েন বলে। I'm a good alien. So হেলথ ইন্স্যুরেন্স থাকার কারণে হয়তো ক্লিনিকগুলোতে গেলে যত বিল হয় তার থেকে কিছু অংশ আর কি ছাড় পাওয়া যায়, বেশ খানিকটা। অবশ্য ডিপেন্ড করে what kind of treatment you will be getting, depends, but still good for normal like fever, pain, something like that. But I think if you go for dental or like critical things, for example gynecological issue, it will be expensive, more expensive, so it depends. আমি হচ্ছে এই সেন্টারে ডক্টর দেখালাম, তো এখন এটা প্রেসক্রিপশন নিচে যাবো, দেন মেডিসিন নিব। সবই নর্মাল, বাট তারপরও এরকম কেন দেয় কে জানি। আই মিন এরকম কেন লাগে আই ডোন্ট নো। এক্স-রে করতে হলো, বাট এভরিথিং ইজ নর্মাল। বাট ডক্টরের ফি খুবই কম ছিল, নামতেছে না লিফট, সো আই টেক দ্য স্টেয়ার। মাত্র ৭৭০০ ওন, তার মানে ৫০০ টাকা না, হ্যাঁ ৬০০ টাকার মতো বিল। কিন্তু ওষুধ কত নিবে জানি না, দেখি। ওষুধ নিতে বলছে, সো লেটস গো। এখানে ওষুধ অনেক সুন্দর করে গুছায় তারপরে দেয় প্যাকেট করে, এবং যতটুকু ওষুধ ওরকমই দিবে আর কি, লাইক এক্সট্রা কেনা যাবে না। ডক্টর যেটুকু বলছে ততটুকুই। আই ডোন্ট নো, এখানে তো আগে আসিনি, দেখা যাক কিরকম দেয়। বাট আগে যখন নিতাম ওই আমাদের ভার্সিটির কাছে, তখন হচ্ছে ছোটো ছোটো প্যাকেটে দিত। প্রেসক্রিপশন যেটা ডক্টর দিয়েছে সেটা হচ্ছে ওই মেডিসিন স্টোরে রেখে দিছে, আর আমার যতটুকু মেডিসিন লাগবে ঠিক ততটুকুই গুছায় দিয়ে দিছে সাজায়। আর প্যাকেট ছোটো ছোটো 3 দিন খেতে হবে, 3 বেলা। আর 3 দিনের ওষুধের দাম হলো 2800 ওন, মানে প্রায় কত 200 টাকা অ্যারাউন্ড। সো এই তো, যাই হোক এখন বাসায় যাব, সরি ল্যাবে যাব, কিন্তু কোন দিক দিয়ে যাব বুঝতে পারছি না। ম্যাপ দেখতে হবে, আর হেঁটে যেতে ইচ্ছে হচ্ছে না, বাস নেব ভাবছি। লেটস ফাইন্ড দ্য রুট ফার্স্ট। It's time for dinner. Subway sandwich, cookie, drink. Eto. Hello everyone. ডিনার শেষ করে মাঠের পাশে বসে আছি, সন্ধ্যা হয়ে আসছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, and let me know how was your Eid. Okay, bye bye. এই হলো আমার সামনে, সূর্যাস্ত হয়ে আসছে প্রায়, কিন্তু খুব সুন্দর বাতাস। বাই বাই এভরিওয়ান।